হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। তোমরা অনেকেই ফাউন্ডেশন ব্যাচে জয়েন করেছো কিন্তু ক্লাস করতে পারছো না। আমাদের ইউটিউব ক্লাসে বিভিন্নভাবে তোমরা কমেন্ট করছো যে স্যার লাইভ ক্লাসে জয়েন করতে পারছি না। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন আমাদের ক্লার্কশিপের ব্যাচ, কেপি কনস্টেবলের ব্যাচ এগুলো লঞ্চ হয়েছিল, যে সেই ব্যাচগুলোতে কেমনভাবে তোমরা ক্লাস করবে, এবং অপরাজিত ওয়ান ডে এক্সামের জন্য যে মহাপ্যাকটা ছিল সেখানে ক্লাস করার যে পদ্ধতি ছিল সেই ভিডিওটা দেখে নিলেও সেই একই প্রসেস যদি তুমি এই ব্যাচের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, এখানেও কিন্তু ঠিক তুমি সেভাবেই ক্লাসগুলো করতে পারবে। তো যাদের ডাউট হচ্ছে, যারা নতুন ছেলেমেয়ে আছো, যারা নতুন অ্যাপ্লিকেশান লগ ইন করেছো, ফার্স্ট টাইম ইউজ করছো, তাদের জন্য আমি একবার টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে কোনো কমেন্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তারপরেও যদি কিছু ডাউট থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, আমি সেখানে বা আমাদের টিম সেখানে তোমাদের সাথে কানেক্ট করে নেবে। তো প্রথমে তোমরা পিডাব্লিউ অ্যাপ্লিকেশন লগ ইন করবে ফার্স্ট। আমি ধরে নিচ্ছি যাদের কাছে ব্যাচ নেওয়া আছে তাদের কাছে লগ ইন করা আছে, আর যারা এখনও ব্যাচ নেওনি বা জয়েন করতে চাইছো তাদের কথা বলছি যে তোমরা প্লে স্টোর থেকে পিডাব্লিউ অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে সেটাকে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাকে ব্যাচেস বলে এখানে একটা অপশান দেবে। আচ্ছা, তার আগে একটা জিনিস, গোল হিসেবে WBPSC সিলেক্ট করবে। হ্যাঁ, এখানে গোল হিসেবে অনেক কিছু আসবে, ঠিক সেই এক্সামের জায়গায় তোমরা WBPSC কে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা পাশে এই পাশে দেখতে পাচ্ছ স্টাডি, ব্যাচেস, সেন্টার, স্কিল, এরকম নানান রকম অপশান আছে। তো তোমরা ব্যাচেস অপশানে চলে যাবে। যখনই তুমি ব্যাচেস অপশানে যাবে একদম ওপরেই দেখবে যে আমাদের সক্ষম WBPSC ফাউন্ডেশন ব্যাচ 2024-25। তো এখানে জয়েন নাও বলে একটা অপশান থাকবে। তো জয়েন নাওতে ক্লিক করে তোমরা ব্যাচে এনরোলমেন্ট কমপ্লিট করার পরে, যারা জয়েন করতে চাইছো তারা কমপ্লিট করার পরে এবার তোমরা ক্লাস কেমন করে করবে সেই জিনিসটা একবার দেখে নাও। যখন তুমি ফাউন্ডেশন ব্যাচের ভেতরে গেলে, ফাউন্ডেশন ব্যাচের ভেতরে যাওয়ার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ব্যাচের ডেসক্রিপশন, এখানে একটা ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আছে। হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসের পরে তোমার কবে থেকে ব্যাচ শুরু হচ্ছে, কবে থেকে ক্লাস আরম্ভ হবে, কবে পর্যন্ত ডেট আছে, সব কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, কিছু ফ্রি কন্টেন্ট এখানে দেওয়া আছে, ফ্যাকাল্টিসদের এখানে নাম দেওয়া আছে। আচ্ছা, চেক আউট ইউর শিডিউল। এবার এইখানে এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও যে শিডিউল চেক আপ মানে হচ্ছে যে যখন তুমি ভাবো যে আমার ইতিহাসের ক্লাস এখন আপাতত চলছে, তো হিস্ট্রির ক্লাসের মধ্যে তুমি যখন যাবে, হিস্ট্রি ক্লাসের মধ্যে গেলে তুমি হিস্ট্রি ক্লাসের কি কি শিডিউল আছে, কবে কবে শিডিউল আছে, সমস্ত কিছু তুমি এখানে দেখতে পাবে। এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এখানে কোন দিন ইতিহাসের ক্লাস আছে, কোন টপিকের ক্লাস হবে, কে ক্লাস নেবেন, সব কিছু পরিষ্কার করে এখানে লেখা আছে। কবে টাইম, কোন টাইমিংয়ে ক্লাস হবে, সব কিছু এখানে লেখা আছে। তো এইভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে শিডিউল তুমি চেক করতে পারবে। ধরো আমি হিস্ট্রির পরে যদি আমি সায়েন্সের কথাই বলি, তো সায়েন্সের টোটাল ফিজিক্স ক্লাসের যে শিডিউল আছে সেই শিডিউলটা এখানে আছে। তেমনভাবে কেমিস্ট্রি, রিজনিং, ম্যাথস, ইংলিশ, সব কটা সাবজেক্টের যত সাবজেক্ট আমাদের এখানে আছে সব কটা সাবজেক্টেরই তুমি শিডিউল এখান থেকে তুমি দেখতে পাবে। ওকে, এবার ফাউন্ডেশন ব্যাচে জয়েন করার পরে তুমি যখন ক্লাসেস অপশানে আছে, এখানে অল ক্লাসেস বলে অপশান থাকবে, এই অল ক্লাসেস অপশানে যাবে। অল ক্লাসেস অপশানে গেলে এখানে বিভিন্ন ধরনের চ্যাপ্টারের নাম বা বিভিন্ন ধরনের সাবজেক্টের নাম তুমি দেখতে পাচ্ছ, যে হিস্ট্রি, বেঙ্গলি, জিকেসি, এটা যেমন এখন ইতিহাসের ক্লাস চলছে এবং পলিটির ক্লাস চলছে। তোমরা জানো, যারা ব্যাচে জয়েন করেছো তারা জানো যে এখন হিস্ট্রি এবং পলিটি দুটো সাবজেক্টের ক্লাস চলছে। তো ইতিহাসের ক্লাসের মধ্যে তুমি যদি চলে যাও, ইতিহাসের দেখো এখনো পর্যন্ত 4টে ক্লাস হয়েছে, তো 4 ভিডিওস এখানে তুমি দেখতে পাচ্ছ, যে লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 3, লেকচার নাম্বার 4। ঠিক আছে, লেকচারের পাশে তুমি নোটস পাবে, মানে যে ক্লাসের নোটস যেটা সেগুলো তার পাশে সব দেওয়া থাকবে 1, 2, 3, 4। ডিপিপি মানে ডেইলি প্র্যাকটিস প্রবলেম, যে চ্যাপ্টারটা বা যে টপিকটা পড়ানো হচ্ছে সেই টপিকের ওপরে 10টা এমসিকিউ, ওকে, বা 10-20টা এমসিকিউ যা আছে সেই ডিপিপি জায়গাতে তুমি সেই জিনিসটা পেয়ে যাবে সব। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব মাইনিউটলি সাজানো আছে, তোমাদের জাস্ট একবার করে দেখে নিতে হবে। এবার বাকি সাবজেক্টের মানে বাকি সাবজেক্টের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে গেলে হয়তো তুমি সব জিনিস পাবে না, কারণ ইতিহাস এবং পলিটি এই দুটো সাবজেক্ট এখন আপাতত চলছে। ওকে, আচ্ছা, কোনো কিছু যদি নোটিশ আসে তাহলে তোমরা নোটিশ অপশানে সেই জিনিসটা এখানে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও,
এইখানটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ব্যাচের ডেমো। যারা এখনো পর্যন্ত ব্যাচে জয়েন করোনি, যারা চাইছো যে আমরা একবার ডেমো ক্লাসগুলো দেখে নেবো, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ডেমো দেওয়া আছে, ঠিক আছে? তো নোটিশ অপশানে যাবে, নোটিশ অপশানে যাওয়ার পর ব্যাচ ডেমো ভিডিও, এই ব্যাচ ডেমো ভিডিওতে তুমি চলে গেলে, ওকে? তো সেখানে তোমার বাংলা, ম্যাথস, হিস্ট্রি, পলিটি, ইংলিশ, জিওগ্রাফি, ইকোনমিক্স, হ্যাঁ, সায়েন্স, জিকেসিএ সব কিছু আছে। আচ্ছা, এবার এই টিউটোরিয়াল ভিডিওগুলো তোমরা একবার করে একটুখানি দেখে নেবে। এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখার পরে আশা করি তোমাদের আর কোনো অ্যাপ অ্যাক্সেস করতে প্রবলেম হবে না। এখানে হাউ টু গেট ডিপিপিস পিডিএফ, ডিপিপিস পিডিএফ কথাটার মানে হচ্ছে যে কোন ক্লাসের যে ডিপিপি গুলো আছে সেই ডিপিপি গুলো তোমরা কেমনভাবে কালেক্ট করবে। এই টিউটোরিয়াল ভিডিওটা দেখে নেবে, 51 সেকেন্ডের একটা টিউটোরিয়াল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টিউটোরিয়াল কি আছে, গাইডলাইন অফ ব্যাচেস, মানে ব্যাচের জয়েন করার জন্য বা ব্যাচে ক্লাস করার জন্য কি কি গাইডলাইন তোমাদের ফলো করতে হবে। নিউ আপডেট অফ দ্য স্টাডি পেজ ওয়েব, মানে যারা যারা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে লগ ইন করবে তারা কিভাবে লগ ইন করবে। এই নোটিশ অপশানের মধ্যে যে ওয়েব অপশানটা আছে, মানে ওয়েবের যে জায়গাটা আছে, এইখানে গেলে তোমরা পেয়ে যাবে যে ওয়েব ভার্সনে তোমরা কেমনভাবে ক্লাসেস করবে, যারা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ক্লাস করতে চাও। আচ্ছা, আরেকটা জিনিস কি, নিউ আপডেট স্টাডি পেজ অ্যাপ। এই যে জিনিসটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ছেলেমেয়ে যারা আছো, যারা ফোন থেকে ক্লাস দেখো, তারা ফোন থেকে কিভাবে ক্লাস দেখতে পাবে সেটা তোমরা এই অপশানে পাবে। তাহলে কি বললাম, নোটিশ অপশানে গেলে কিন্তু তুমি সব কিছু পেয়ে যাচ্ছ। লেকচার কেমনভাবে ফাইন্ড করবে, ক্লাসে যখন পোল হবে সেই পোল কেমন করে তুমি পার্টিসিপেট করবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো নোটিশ অপশান যেটা, ঠিক সেই নোটিশ অপশানে গেলে কিন্তু তোমরা সব জিনিস পেয়ে যাচ্ছ। ক্লাস শিডিউল, কোন দিন কি কি ক্লাস হবে সেই ক্লাস শিডিউল তোমরা এখানে দেখতে পাবে। লেকচার প্ল্যানার পিডিএফ এখানে তোমরা পাবে, ঠিক আছে? তাহলে টিউটোরিয়ালগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিউটোরিয়ালগুলো দেখার পর আশা করি আর তোমাদের আর কোনো অপশান এখানে থাকবে না। আচ্ছা, উইকলি শিডিউল অপশানে চলে যাবে। এই যে উইকলি শিডিউল, কোন দিন কি ক্লাস আছে সেই ক্লাসটা উইকলি শিডিউল অপশানে চলে যাবে। তোমার উইকলি শিডিউলে সব কিছু শো করবে। যেমন আজকে জানুয়ারির 16 তারিখ, তো আজকে ইতিহাসের ক্লাস ছিল, ইতিহাসের ক্লাস এবং তার পাশে তার ডিবিপি। ওকে, কালকে আমাদের কোনো ক্লাস ছিল না। আমি যদি তার আগে যাই তাহলে তুমি দেখতে পাবে যে কালকে আমাদের জানুয়ারির 17 তারিখ, 17 তারিখে আমাদের কালকে 4টে থেকে আছে ইন্ডিয়ান পলিটির ওপরে ক্লাস। দেখো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউট মেকিং অ্যান্ড ক্র্যাম্বল, এবং ইতিহাসের ক্লাস আছে 12:30টার সময়, 4টের সময়। তো কালকে এই দুটো ক্লাস আছে, দুটো ক্লাসের শিডিউল কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ। তো উইকলি শিডিউল অপশানে গেলে তুমি কোন দিন কি কি ক্লাস হবে এখানে ডেটগুলো দেখতে পাচ্ছ, সেই ডেট ওয়াইজ কিন্তু পরপর তুমি দেখতে পাবে। তো কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কিন্তু কথা নয়। এটা ব্যাচে এনরোলমেন্ট করার পরে তোমার কাছে সমস্ত অ্যাক্সেস ওপেন হয়ে যাবে। এর পরেও যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে, তাহলে যেটা ওই নোটিশের মধ্যে গিয়ে যেটা টিউটোরিয়াল ভিডিও বললাম, এই ব্যাচ ডেমো ভিডিওর মধ্যে, ঠিক আছে, সাবজেক্টিভ ভিডিওর সাথে সাথে কি করে তোমরা পোলে পার্টিসিপেট করবে, কি করে লেকচার পাবে, কি করে ফোন থেকে অ্যাপ্লিকেশন ইউজ করবে, ওকে, তারপরে কি করে তোমরা ডিপিপি পাবে, এই জিনিসগুলো সব কিছু তোমরা দেখে নেওয়ার পরে আশা করি আর কোনো প্রবলেম হবে না। এইখানে দেখো তোমার পিডাব্লিউ ওয়েবসাইট লগ ইন করার পরে কিভাবে কিভাবে করবে সব কিছু পুরো ফুল ভিডিও থ্রু দিয়ে কিন্তু সেই জিনিসটা দেখানো আছে। তো এইটা কাইন্ডলি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই জিনিসটা একবার একটু দেখে নেবে ক্লাসে জয়েন করার আগে, বা যাদের অ্যাপ্লিকেশান ধরতে সমস্যা হচ্ছে বা অ্যাপ্লিকেশান ইউজ করতে যাদের সমস্যা হচ্ছে, আশা করি আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস এখান থেকে একটুখানি দেখে নাও, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল WBPSC ওয়ালা, ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের কথা বলছি। যারা চাইছো যে আমরা প্রিপারেশন পুরো ইউটিউবের থ্রু থেকে নেব বা ইউটিউব থেকে নেব, তারা এখান থেকে নিতে পারো। ঠিক, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে WBPSC ওয়ালা, সার্চ করলে এরকম একটা চ্যানেল আসবে। চ্যানেল আসার পরে তোমরা জাস্ট এই চ্যানেলের ভেতরে যাবে, ভেতরে গিয়ে তোমরা প্লেলিস্ট অপশানে চলে যাবে। প্লেলিস্ট অপশানে চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে যে অভিযান সিরিজ বলে নতুন একটা সিরিজ আমাদের চালু হয়েছে। অভিযান সিরিজ লাইভ, এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাসেস হচ্ছে। আচ্ছা, তার সাথে সাথে WBCS 2024কে টার্গেট করে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ সিরিজ, যেগুলো আমাদের বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো থরলি কভারেজ করা হচ্ছে আমাদের এই সিরিজের মধ্যে। তো প্লেলিস্ট অপশানে গিয়ে এগুলোর ভেতরে যদি তোমরা চলে যাও, সেখানে পরপর তোমরা ভিডিও কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স,
সায়েন্স, বায়োলজি, জিকেসিএ, রিজনিং, জিওগ্রাফি, ঠিক আছে, ম্যাথস, এগুলো প্রত্যেকটা সাবজেক্ট পরপর পরপর আছে। তোমার যেটা যখন মনে হয় সেই জিনিসটা তুমি দেখে নেবে। আচ্ছা, যদি কারোর এক্সস্টিভ থিওরি কভারেজের দরকার পড়ে যে স্যার আমার থিওরিটা পুরো এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, আমার থিওরিটা আগে ভালো করে ক্লিয়ার করতে হবে, তাদের জন্য আমি বলছি যে তারা ওয়ান শট সিরিজটা আমাদের দেখবে, এই যে ওয়ান শট WBCS প্রিলিমস। ওকে, তো এটা 2023কে টার্গেট করে করা হয়েছিল, তো 24এও তো জিনিস তো পাল্টাবে তো কিছু নয়, যে টপিক তখন কমপ্লিট করা হয়েছে সেই টপিক এখনও কমপ্লিট করাই হবে। তো যারা রেকর্ডিং দেখতে চাইছো এবং খুব কম টাইমের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে নিতে চাইছো, তাদের জন্য এটা বেস্ট। তো তোমরা এই ওয়ান শট সিরিজটা দেখে নিলে এই প্লেলিস্ট অপশানের মধ্যে চলে যাবে, তার মধ্যে তোমরা কমপ্লিট ইকোনমি, ম্যাথমেটিক্স, রিজনিং, সায়েন্স, হ্যাঁ, সব কিছু তোমরা পাবে, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সব কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবে। তো এই চ্যানেলটা তোমরা যদি নিজেদের প্রিপারেশনের জন্য ফলো করো, আশা করি খুব কম টাইমের মধ্যে একদম ক্রিস্প ওয়েতে এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম লেভেল পর্যন্ত যেটুকু কন্টেন্ট দরকার, ঠিক আছে, সেটুকু কন্টেন্ট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং রেগুলার বেসিসে আগামী ফুড এসআই, মিসলেনিয়াস, কনস্টেবল, ক্লার্কশিপ, এগুলোর জন্য তো আমাদের ক্লাস চলছেই। আচ্ছা, এবার আরেকটা কথা বলি যে নতুন দুটো ব্যাচ আমাদের কিন্তু এখানে আছে, ঠিক আছে, তোমরা অনেকে জানো, যারা জানো না তাদের জন্য আরেকবার করে একটুখানি বলে দিচ্ছি যে সেই দুটো ব্যাচ হচ্ছে একটা উদ্যম যেটা WBPSC ক্লার্কশিপ 2023, আর একটা অঙ্গীকার যেটা WBP কনস্টেবল 2023। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট এবং তোমাদের রিকোয়ারমেন্টের জন্য ক্লার্কশিপের একটা ব্যাচ এবং আমাদের কনস্টেবলের একটা ব্যাচ আগেই আমাদের এই অপরাজিত ব্যাচের মধ্যে হয়ে গেছে। তো তোমাদের রিকোয়ারমেন্টের জন্য উদ্যম 2.0 এবং অঙ্গীকার এই দুটো ব্যাচ, লাইভ ব্যাচ, সেটা লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা অনেকেই ব্যাচে অলরেডি জয়েন করে গেছো, ব্যাচের ফি মাত্র 899 রাখা আছে। যদি তোমরা চাও যে আমি এই দুটো ব্যাচ আলাদা দেবো, কেউ আছো যে শুধু WBP কনস্টেবলের এক্সাম দেবে, তার শুধু এই ব্যাচটা কমপ্লিট করলেই হবে। কেউ ভাবছো যে আমি শুধু ক্লার্কশিপ দেবো, তাহলে তার এই ব্যাচটা কমপ্লিট করলেই হবে। এবার কেউ যদি ভাবো যে স্যার আমি সব কটা পরীক্ষাই দিচ্ছি, আমি কনস্টেবল, ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সব কটা এক্সামই দিচ্ছি, তো এই দুটো ব্যাচ একসাথে আমাদের অপরাজিত যেটা মহাপ্যাক আছে সেই অপরাজিত মহাপ্যাকের মধ্যে ইনক্লুডেড, মানে WBPSC 1 ডে এক্সাম 1 ইয়ার, এই অপরাজিত মহাপ্যাকটা যদি তুমি নিয়ে নাও, সেটার প্রাইস তোমার আগে 999 ছিল, এখন 1299, কারণ এই দুটো ব্যাচ তার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, আগে এই দুটো ব্যাচ ছিল না। তো অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2499, সেটাকে তোমার 1299 পাওয়া যাবে, ঠিক আছে। এখানে বাই নাও অপশানে বাই করে নিলে এই ব্যাচের সমস্ত কন্টেন্ট তোমার কাছে অ্যাভেল হয়ে যাবে। তো কেউ যদি পুরো কমপ্লিট প্রিপারেশন চাও সবকটা এক্সামের জন্য, তার জন্য আমি বলবো যে অপরাজিত মহাপ্যাকটা নেওয়াই তোমার জন্য সব থেকে ভালো হবে। আর কেউ যদি ইন্ডিভিজুয়াল নিতে চাও, তো সেটা উদ্যম ক্লার্কশিপের জন্য এবং অঙ্গীকার WBP কনস্টেবল এক্সামের জন্য সেটা তোমরা নিতে পারো। আর সক্ষম ফাউন্ডেশন ব্যাচ যেটা বলছি সেটা WBCS 2024কে টার্গেট করে, ঠিক আছে। তো এই হলো আমাদের টোটাল টিউটোরিয়াল, এই হলো আমাদের ইউটিউব ক্লাসের ব্যাপার, ঠিক আছে। তো যেই জায়গা থেকে প্রিপারেশন নিতে চাইছো সেই জায়গা থেকে কিন্তু কমপ্লিট প্রিপারেশন নাও, ঠিক আছে। যদি চাও ইউটিউব থেকে নেবো, ইউটিউব থেকে নাও, যদি চাও অ্যাপ থেকে নেবো, অ্যাপ থেকে নাও, ঠিক। আর টিউটোরিয়ালগুলো যেগুলো দেখিয়ে দিলাম সেগুলো ভালো করে ফলো করো, আশা করি অ্যাপ রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে যদি মনে হয় যে আমার ডাউট হচ্ছে, আমাদের যে কোনো ইউটিউবের ডেসক্রিপশন বক্সে, মানে ইউটিউবের যে কোনো ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেখবে একটা ইনকোয়ারি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের ডাউট সলভ করে নিতে পারো। চলো নেক্সট সেশনে দেখা হচ্ছে, ক্লাসে দেখা হচ্ছে, সবাই মন দিয়ে পড়তে থাকো, ভালো করে পড়ো। এক্সাম কিন্তু সামনে 3টে এক্সাম, ভালো ভালো এক্সাম আছে, যে কোনো একটা এক্সাম কিন্তু ক্র্যাক করতেই হবে, ঠিক আছে। এই চিন্তাভাবনা নিয়ে হাঁটো এবং এক্সাম লেভেল যে লেভেলে, সেই লেভেলের কন্টেন্ট নিয়ে কিন্তু স্টাডি করো, ঠিক আছে। আমরা সবসময় সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।